এই যে আমার পাশে যেই পাত্রটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মাটির একটি পাত্র যেখানে হচ্ছে পানি সংরক্ষিত আছে। এটিকে মারমা ভাষায় বলে রি-লুড়ে, অর্থাৎ পানি রাখার পাত্র। আহ, আগে এখন তো শহর সভ্যতার কারণে দোকানপাট হয়েছে কিংবা যেখানে সেখানে পানি পাওয়া যায় দোকানগুলোতে, কিংবা বসত বাড়ি বাড়ার কারণে কিন্তু পানির সহজলভ্যতা হয়েছে। তবে আগে এক সময় ছিল যখন হচ্ছে মানুষ প্রায় মেঠু পথ কিংবা পাহাড়ি পথ অতিক্রম করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, সেখানে কিন্তু পানির খাওয়ার যারা তৃষ্ণার্ত প্রতীক ছিল তাদের পানি পান করানোর জন্য কিন্তু এই বিশ্রামাগার, এই যে আমার পেছনে রয়েছে সেই বিশ্রামাগার ছিল, এবং সেই বিশ্রামাগারে কিন্তু এই ধরনের পানির পাত্র ছিল, এবং এই পাত্র থেকেই যে রাখা পানি থাকতো সেই পানি পান করেই তৃষ্ণার্ত প্রতীক, এবং যারা বিভিন্ন কাজে বের হতেন তারা কিন্তু তাদের যে তৃষ্ণা নিবারণ করতেন। আজকেই সেই গল্পগুলো আমরা শোনার চেষ্টা করব। আমরা শুনবো কিভাবে কি কোন বিশ্বাস থেকে তারা এই পানি দান করেন, এবং দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে কিনা, এইসব গল্প আমরা শোনার চেষ্টা করব। এটা আসলে আমাদের ধর্মীয় অনুশাসন থেকে হয়, যেটা বলা আছে, ধর্মীয় বিধিতে বলা আছে পানি অপর নাম জীবন। সুতরাং পানি দান করলে 10টি ফল হয়। এই 10টি ফলের আশায়ও একটা করে, পাশাপাশি পথচারীর সুবিধার জন্য যাত্রী ছাউনি রাখলে যাত্রীরা পথচারীরা আসবে, বসবে, বসার পর পানিও তো খাবে। এই সুবিধা দুটোটা করার জন্য পথচারী এবং নিজের ধর্মীয় অনুশাসনে কিছু ফল লাভ করার জন্য আমরা এটা করে থাকি, বিশেষত মারমারা। আগেকার মানুষ হেঁটে যেত, গাড়ি ছিল না। হ্যাঁ, হেঁটে যাওয়ার সময় ওই যে পানি পিপাসা লাগতো, তারপরে ওই যে আপনার পাড়ায় পাড়ায় তখন একটা ধর্মঘর করে ওখানে মানুষ বিশ্রাম নিত, পানি পেলে খেয়ে যেত। ওইটাতে মানে বেশি পুণ্য হয় এই কারণে। সবাই এখানেও ছিল তো আগে, এখন না নাই। এখন তো সবসময় দোকানে পানি পাওয়া যায়, কলের পাওয়া যায় পানি, আগে তো নাই। রাস্তাঘাট ভালো না, এখন তো রাস্তাঘাট ভালো। এটা ওই মানুষের খাবার জন্য আর কি, কতজনে দূরে থেকে আসছে পানি খাবার পায় না, যে এটা দিয়ে দিছে আর কি। কত বছর ধরে করেন এটা? আমি তো দোকান খুলি 1 বছর হয়েছে, আরো আমি না দিলে আরো অন্য মাছ দিয়ে দেয়। কেউ না কেউ দিয়ে দেয়। হ্যাঁ, একজন দেয় না, কতজনে দিয়ে এটার দেয়। বিশ্বাসটা কি আপনাদের? এটা ধর্মর জন্য আর কি, কতজনে খাবার জন্য আসে, পানি নাই যে। এগুলো আসলে স্কুলে আসার সময় যেমন আমরা ছোটবেলা হচ্ছে টিউবওয়েল পেতাম না, অনেক দিনের দূর হয় না টিউবওয়েলের না কুয়ার পানি কি না। তো এগুলো না ছোটবেলার কি যে হচ্ছে পানি পিপাসা লাগলে আমরা এগুলো পাই আর কি। এইরকমই আমাদের অভিজ্ঞতা বলতে, আমরা স্কুলে যাচ্ছি, যেমন ধরেন কি যে খেলা খেলতেছি, ওরা দৌড়া রোদ্রে, এমন রোদ্রে টিউবওয়েল নাই, পাশে নাই, এই না টিউবওয়েলের পা যখন এইরকম পাই আমরা খাই আর কি। ছোটবেলা যখন এই অপর্ণা চৌধুরী পাড়ার দিকে খেলতে আসতাম, তখন তো এত লোকালয় ছিল না, মাঠগুলো অনেক ফাঁকা ছিল। তো শীতের পরে যখন আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হতো, ধান কাটা শেষ হতো, তখন আমরা এখানে ক্রিকেট খেলতাম। তো ক্রিকেট খেলে বাসায় যাওয়ার সময় যখন পানির পিপাসা লাগতো, তখন ওই তেঁতুলতলা এবং হচ্ছে যে কালাবাবুর ব্রিজ বলে, ওখানে 2টা পানির ছিল, কলসি ছিল, ওখান থেকে পানি খেয়ে তারপরে হচ্ছে বাসার দিকে যেতাম আর কি। তো বলতে গেলে একটা খুব সোনালী অতীতে পার করছি এই খাগড়াছড়ির মধ্যে। মারমা সম্প্রদায়ের কিংবা মারমা অধ্যুষিত এলাকায় এই ধর্মঘর কিংবা অবসরের সময় কাটানোর জায়গা খুবই জনপ্রিয়। নানা বয়সী মানুষজন কিন্তু সেখানে বসে খেলাধুলা, গল্প গুজব করে থাকেন, এবং পথচারীদের জন্য এভাবে ধর্মঘর কিংবা হচ্ছে ছায়া বৃক্ষের নিচে এভাবে পানির পাত্র রাখা হয়, যেটি তাদের যুগ যুগ সময় ধরে কিন্তু তারা সেটি করে আসছেন, এবং বংশ পরম্পরা অনেকেই কিন্তু সেটি এখনো ধরে রেখেছেন। তো আজ এ পর্যন্ত, আগামীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে।